হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। আর দেখো, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পুরো ঘরোয়া রেসিপি। আমি কিভাবে করি সেটা দেখানোর জন্যই তোমাদের সামনে আজকে আসলাম। সেটা হচ্ছে রেসিপিটা হচ্ছে, দেখো, কুমড়ো, আলু আর এই দেখো এখানে অল্প একটুখানি মূলো, সেই দিয়ে একটা রসা করব। আমরা রসাই বলি, কারণ ঝোল ঠোল বলার থেকে রসাটাই যেন খুব সুন্দর একটা কথা। তোমরা কি বলো একটু জানিও, ঠিক আছে? আমরা রসা বলি, নিরামিষ একটা রসা করব। তোমরা তো সবাই জানো যে আমার রান্না নিরামিষই প্রথম হয়, তারপরে আশের করতে হয় আমার জন্য, ছেলে মেয়ের জন্য। হাজব্যান্ড তো নিরামিষ খায়, জানাই কথা, আর আমিও এখন বেশিরভাগটাই নিরামিষ। আর যদিও আজকে কোনো আশের রান্না হবে না, সেটা কেন, আজকে শনিবার, আজকে নিরামিষটা আমাদের সবার জন্য। আচ্ছা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো একটুখানি সাদা জিরে। আর সাদা জিরেটা বেশি দেবো না, কারণ মুখে বাঁধলে ভালো লাগে না, অল্প অল্পই দেবো। ফোড়নের মতন যতটুকু লাগে ততটুকুই দেবো। দেখতেই পারলে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, একটা সুন্দর স্মেল হয়, জানো তো? যে কোনো ভাজা মশলা দেখবে যখন তুমি ফোড়নে দেবে তখন একটা স্মেল বেরোবে, তার আগে কিন্তু কোনো সবজি দেবে না, তাহলে কিন্তু মনে হবে যে একটা কাঁচা মশলার গন্ধ। তার জন্য বলবো, স্মেল যতক্ষণ না বেরোবে, একদম পুড়েও যাবে না, তারপরে কিন্তু যে সবজিটা তুমি রান্না করবে সেটা তুমি দেবে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে নিলাম যে কুমড়ো, আলু আর মূলোটা একটুখানি কিন্তু আমি ভাপ দিয়ে ফেলে নিয়েছি জলে, দেখো, মানে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, কারণ মূলো একটা গ্যাস জাতীয় জিনিস। এগুলো একটু সেদ্ধ না করে নিলে কিন্তু শক্তও থাকবে আর একটা গন্ধ বেরোবে। তার জন্য এটাকে আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কুমড়ো আলুটাকে এবার জিরের ফোড়নের মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। এই দেখো, আগে থেকে ধুয়ে রেখেছিলাম আলু আর কুমড়ো। সবজি সবসময়ের জন্য 1-2 মিনিট একটু ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে রান্না করবে, তাহলে বাজারে থাকা সবজি তো পয়জন থাকলে সব সময় যেন দেখবে ওটা কেটে যাবে। যে কোনো সবজি অনেকক্ষণ ভিজিয়ে রাখতে তো খুবই উপকার, যাদের সময় নেই 2-3 মিনিট অন্তত জলে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু পয়জনসটা কেটে যাবে। দুবার ধুয়ে নেবে, পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো নুন আর হলুদ, তারপরে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো, সিমটা কমিয়ে কমিয়ে। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, অল্প দেবো এখন। আবার যখন মশলা দেবো তখন আবার হলুদটা দিতে হবে। আর এখন যদি হলুদ বেশি পড়ে যায় তাহলে কিন্তু তেলের মধ্যে পোড়া পোড়া হয়ে যাবে, ভাজাটা তো হতেই চাইবে না, আর হচ্ছে পুড়ে পুড়ে যাবে হলুদ দিয়ে। দেখেছো, সিমটা কমানো আছে, বুঝতেই পারছো। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর মূলোটা কিন্তু আমি কষানোর মধ্যে দেবো, তার একটাই কারণ, সেটা সেদ্ধ করা রয়েছে, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, তার জন্য। আর এটাকে ভাজার জন্য টাইম দেবো 2-3 মিনিট, তারপরেই ফিরে আসবো তোমাদের সাথে আবার। ততক্ষণের জন্য আমি ঘরের কিছু কিছু কাজগুলো করে আসি, কারণ একভাবে রান্না করি না বসে বসে দাঁড়িয়ে থেকে, ঠিক আছে? কিছু কিছু কাজ করতে হয়, একার হাতেই তো করতে হয়, তার জন্য একটুখানি ওয়েট করো, আবার ফিরে আসছি। দেখো, ফিরে আসলাম মোটামুটি 2 ঘন্টা পর। কেন বলো তো, ভাজাটা দিয়ে না আমি একটা কাজ করতে গিয়ে তারপরে গ্যাসটা অফ করে রেখেছিলাম, তারপরে একবারে কাজ সেরে স্নান করে এসে তারপরে আবার চালু করলাম। আর দেখো, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, এই যে ধনের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, আর একটু পোস্ত বাটা, আর একটু গরম মশলা বাটা একসাথেই করে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ গরম মশলার গন্ধটা না একদম নামানোর সময় দিলে খুব উগ্র লাগে, তাই মশলার সঙ্গে আমি বেটে রেখে দিয়েছি। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দেবো একটু চিনি। এবার মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো চিনি। আর কুমড়োটা একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম তো, মানে কেমন একটুখানি নরম হয়ে গেছে বেশি, বুঝতে পেরেছো? চিনি দেবো এবার, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমার রান্না মানে একটু চিনি, সবাই জানো। আর আমার রান্না বলে নয়, রান্নাতে চিনি দেবে, নাহলে স্বাদ আসে না, কালার আসে না, বুঝতে পেরেছো? কম দেবে। আমরা কি তাহলে বেশি খাই? না, কম দিতে হয়। রান্না মাত্রই চিনি, দেখবে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে ঠাকুর কিন্তু চিনি ছাড়া রান্না করে না, বুঝতে পেরেছো? শুধু টেস্ট আনার জন্য। দেখেছো, একটু কষাতে টাইম দেব, তেলটা ছেড়ে যাবে, তারপরে জল দেব, দিয়ে একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। ঠিক আছে, এইভাবে রান্না করে দেখো, কার কেমন লাগছে অবশ্যই বলবে। আর এর মধ্যে একটুখানি টমেটো কুচিয়ে দেবো, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে রাখবো, ঢাকা দেবো না, জানো তো, নরম হয়ে গেছে সব কিছু, বেশি ঢাকা দিলে আবার বেশি গলে যাবে। তাই আলু, কুমড়ো, মূলো সব কিছুই মোটামুটি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মশলা দিয়ে একটু কষাবো, তেলটা ছেড়ে যাবে,
জল দেব পরিমাণ মতন, একদম গামাখা গামাখা করবো এটা, কারণ এই জিনিসটা বেশি পাতলা ভালো লাগবে না খেতে। তোমরা খেয়ে দেখো, কুমড়ো আলু আর মূলো দিয়ে একটা রসা আর নিরামিষ রান্নার মধ্যে সত্যিই খুব ভালো লাগে এই রান্নাটা। কার কেমন লাগলো একটুখানি শুধু কমেন্টসে জানাবে। শুধু বাকি থাকবে কি বলো তো, একটু ঘি, নামানোর সময় একদম গ্যাসটা অফ করে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে এই পর্যন্ত, অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, কারণ পুরোটা দেখাতে গেলে অনেকটাই বড় লং ভিডিও হয়ে যাবে, আর এত বড় ভিডিও কেউই ধৈর্য করে দেখে না। ঠিক আছে, শুধু নিয়মটা বলে দিলাম কিভাবে কি রান্না করি আমি, সেটার জন্য। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর।